রমজানে মাছের বেচাকেনা কম, তারপরও দাম আকাশ ছোঁয়া। ঈদের আগ মুহূর্তে প্রায় সব নদীর মাছের দর বেড়েছে 20% মতো। হাত দেওয়ার কোনো উপায় নেই ইলিশে। ব্যবসায়ীদের যুক্তি, সরবরাহ কমে গেছে। এদিকে সরকারি দামের কোনো তোয়াক্কা করছে না পোল্ট্রি ব্যবসায়ীরা। ভরা মৌসুমে আরেক দফা বেড়েছে চালের দাম। আরও জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। ছুটির দিন বলে আমার পেছনে এখনো বেশ কিছু মানুষ দেখা যাচ্ছে। এর বাইরে অন্যান্য দিনগুলোতে কিন্তু বেচাকেনা বেশ কমেছে, কিন্তু তাই বলে যে দাম কমে গেছে সেটি কিন্তু বলা যাবে না। আমরা যদি অন্যান্য সময়ের তুলনায় চিন্তা করি, কিছুটা দামি মাছ, নদীর মাছ, সেগুলোর দাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 10 থেকে 20% মতো দাম বেড়েছে। তবে গতানুগতিক যেসব মাছ, অর্থাৎ আমরা চাষের রুই কাতল যেগুলো মাছগুলো সাধারণত মধ্যবিত্তরা কিনে নেন, তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 300 থেকে 350 টাকা কেজি ধরে এই মাছগুলো কিনে নিয়ে যাচ্ছেন। 2 থেকে 3 কেজির যে পিসগুলো আমরা দেখতে পাচ্ছি, এবারে পাবদা মাছ 500 থেকে 600 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যেসব গতানুগতিক মাছ, অর্থাৎ পাঙ্গাস, তেলাপিয়া, নলা, এই মাছগুলোর দাম কিন্তু 120 থেকে 200 টাকার মতো ওঠানামা করছে। ছোটো ছোটো 1 কেজি নলা আছে, 200 250 পাইব। চিংড়ি মাছ 600 টাকা কেজি, 700 টাকা কেজি। মানে মাছের এক এক রকম দাম। নদীর হলে দাম বেশি, মানে দামের কোনো শেষ নাই, মাছের কোনো শেষ নাই। ইলিশের দিকে যেন তাকানোই যাচ্ছে না এই মুহূর্তে। যারা কিছুটা শৌখিন বা কিছুটা উচ্চবিত্ত, তারাই আসলে ইলিশ মাছ কিনছেন, অন্যরা খুব একটা কিনছেন না। বেচা কিনা কম, বেচা কিনা বোঝাতে যার মনে আগে যারা কিনছে শেষ হয়েছে না। আগে যেমন মনে হচ্ছে মনে আর হয়তো না, যেমন কিনা দিচ্ছে আগের বার। এই ছিল আমার কাছে রাজধানীর মাছ বাজারের খবর। এবারে আমরা মাংসের বাজারের খবর জানতে চলে আছি রাজশাহীতে আমাদের সহকর্মী তারেক মাহমুদের কাছে। ধন্যবাদ। রাজশাহীর বাজারে মুরগির যোগান অনেকটাই কম। এর কারণ হিসাবে আমরা যতটুকু দেখেছি, এখানকার ব্যবসায়ী এবং খামারি যারা রয়েছেন ঈদের আগে মুরগি স্টক করে রাখছেন। কিনতে বেশি, আমরা বিক্রিতে তো গ্রাহক পাচ্ছি না, বাজার আমদানি কম। দাম কম হলে তো অবশ্যই ভালো। দাম তো সব কিছুর দামই তো নাগালের বাইরে। বাজার পরিস্থিতি তো নিয়ন্ত্রণ করতে পারবে সরকার বা গভর্নমেন্টের যে সংস্থাগুলো আছে। এখন সেটা তো ওইভাবে প্রয়োগ তো সঠিকভাবে হচ্ছে না। সঠিকভাবে হলে অবশ্যই সম্ভব হতো। ক্রেতারা ক্ষোভ জানিয়েছেন। আজকে রাজশাহীর বাজারে সরকারের নির্ধারিত যে 664 টাকা কেজি গরুর মাংস নির্ধারণ করে দিলেও সেটি বিক্রি হচ্ছে 750 টাকায়। আর 175 টাকা মুরগির মাংস নির্ধারণ করা হলেও তা বিক্রি হচ্ছে 200 থেকে 205 টাকায়। ভোক্তা পর্যায়ে তো দাম বেশি, যারা উৎপাদন করতেছে তাদের পর্যায়ে কি অবস্থা, এটা একটু খোঁজ নেওয়া দরকার আমার মনে হয়। হাটে হলো দাম বেশি। আমরা যদি হাটে 720 টাকা 30 টাকা কিনি, তা আমাদেরকে বেচতে হবে 750 টাকা কেজি। এই ছিল রাজশাহীর মাংসের বাজারের খবর। আমরা চালের বাজারের খবর জানতে চলে যাচ্ছি কুষ্টিয়াতে সহকর্মী রুহুল আমিন বাবুর কাছে। ধন্যবাদ। এই মুহূর্তে আমি আছি কুষ্টিয়ার খুচরা চালের বাজারে। গেল 15 দিন আগে থেকেই কুষ্টিয়ার সব ধরনের সরু চালের উপরে দাম বৃদ্ধি করা হয়েছে। বস্তাপতি 50 থেকে 60 টাকা দর বাড়ানো হয়েছে এবং খুচরা পর্যায়ে প্রতি কেজি চালের দাম 2 থেকে 4 টাকা দর বাড়ানো হয়েছে। তবে এসব নিয়ে সাধারণ ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রশাসন যদি মনে করে তাহলে সবই করতে পারে, তবে আরেকটা জিনিস হলো যে ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট আছে, সে প্রশাসনই পারে না শেষে দেখভাল করার আমরা লোক পাই না। যেমনটা জেলা প্রশাসক মহোদয়, উনি যদি সরকারি মনিটরিংটা ঠিক রাখতেন, তো সেক্ষেত্রে আমার মনে হয় বাজারটা একটা স্থিতিশীল পর্যায়ে থাকতো। ব্যবসায়ী যারা রয়েছেন তারাও যেন এক প্রকার জিম্মি হয়ে আছেন মিলারদের কাছে। তবে কিছু কিছু অসাধু মিলারদের কারণেই এরকম দাম বৃদ্ধি হয়েছে বলেও জানিয়েছেন আমাদের কৃষি বিপণন কর্মকর্তারা। ধান যখন দাম বাড়বে সবারই কম বেশি কিনা লাগবে, তো সেক্ষেত্রে ধানের দাম বাড়তি, ধানও সংকট, সিজনও শেষ, এই টাইমটা প্রতিবারই এই টাইমে বাড়ে ধানের দাম। কুষ্টিয়া থেকে এই ছিল আমার কাছে চালের বাজারের সবশেষ খবর।